বাংলাদেশ ভারত সীমান্ত ১২৬৩ নং পিলার থেকে ১৫০ গজ ভিতরে ভারতের কাঁটাতারের বেড়া পর্যন্ত আমরা যাব। এখানে আগত পর্যটকেরা ১২৬৩ নং পিলার থেকে কাঁটাতারের বেড়া পর্যন্ত ঘোরাফেরা করতে পারে এবং এখানে স্থানীয় যারা আছেন তারা বলেছেন যে এখানে ঘোরাফেরা করলে কোনো অসুবিধা হয় না বা ভারতের বিএসএফ কোনো সমস্যা করে না। এই জন্য আজকের ভিডিও, এবং আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন। আর আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখে থাকলে ফলো করুন। বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ সীমান্ত জুড়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার সীমান্ত পিলার। তাদের মধ্যে একটি হলো সীমান্ত পিলার ১২৬৩। কংক্রিটের এই ছোট্ট পাথরটি দেখতে সাধারণ হলেও এর বুকে লুকিয়ে আছে বহু মানুষের জীবন, স্মৃতি, কান্না ও আনন্দের গল্প। ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্ত হওয়ার সময় যখন এক টুকরো মানচিত্রের ওপর রেখা টেনে দুটি দেশ আলাদা করা হলো, তখন অনেক গ্রামের মাঝখান দিয়েই সেই রেখা চলে গেল। সিলেট জেলার বনগাঁট উপজেলার মুসলিম পাড়া এলাকায় অবস্থিত এই পিলার। আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গা হচ্ছে ভারতের জায়গা। আমার এই পাশে হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে বাংলাদেশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই সীমান্ত এলাকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মুক্তিযোদ্ধা ও শরণার্থী রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে নিরাপদ আশ্রয়ে পৌঁছেছিলেন। সিলেটের অপার সৌন্দর্যের লীলাভূমি বিছনাকান্দি। পাহাড়, পাথর, স্বচ্ছ পানির দ্বারা আর মেঘে ঢাকা সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ভারত সীমান্তের ১২৬৩ নং পিলার। এই পিলার শুধু দুই দেশের সীমানা চিহ্নিত করে না, এটি সীমান্তবর্তী মানুষের জীবন, সংস্কৃতি এবং বহু বছরের সম্পর্কের এক নীরব সাক্ষী। বিছনাকান্দির সীমান্ত ঘেঁষা এলাকায় বহু বছর ধরে একটি বিশেষ হাট বসে। প্রতি ৪ দিন পর পর সীমান্তের ভারতীয় অংশে একটি হাটে জড়ো হয় দুই দেশের মানুষ। ভোরের প্রথম আলো ফুটতেই বাংলাদেশের বিছনাকান্দি, হাদারপাড় ও আশপাশের গ্রামের মানুষ নৌকা কিংবা পায়ে হেঁটে হাটের দিকে রওনা হয়। অন্যদিকে ভারতের মেঘালয় সীমান্তবর্তী এলাকার মানুষও নানা পণ্য নিয়ে হাজির হয়। হাটের দিন যেন এক মহা উৎসব। কোথাও কৃষকের তাজা শাকসবজি, কোথাও পাহাড়ি মধু, কোথাও বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র, নানা রকমের পণ্য নিয়ে জমে ওঠে এই হাট। এই হাটে শুধু বেচাকেনার জায়গা নয়, এটি মানুষের মিলন মেলা। বিকেলের দিকে যখন হাট ধীরে ধীরে শেষ হয়ে আসে, তখন পাহাড়ের গায়ে পড়া সূর্যের সোনালি আলো পুরো এলাকাকে অন্যরকম রূপ দেয়। মানুষ তাদের কেনাবেচা শেষ করে বাড়ির পথে ফিরে যায়, কিন্তু সঙ্গে করে নিয়ে যায় আন্তরিকতা, স্মৃতি আর পরবর্তী হাটের অপেক্ষা।
এভাবেই বিছনাকান্দির সীমান্ত ঘেঁষা এই অঞ্চল শুধু একটি পর্যটন এলাকা নয়, এটি প্রকৃতি, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতি এবং সীমান্তবর্তী মানুষের দৈনন্দিন জীবনের এক সুন্দর গল্প হয়ে বেঁচে আছে। বিছনাকান্দির পাহাড়, ঝর্ণা আর পাথর ঘেরা সীমান্ত অঞ্চলের এক প্রান্তে দাঁড়িয়ে আছে 1263 নম্বর সীমানা পিলার। পিলার থেকে ভেতরের বিস্তৃত খোলা এলাকাটি প্রকৃতির এক অপূর্ব উপহার। দূরে দেখা যায় ভারতের কাঁটাতার, আর মাঝখানের সবুজ ঘাসে ঢাকা জমি যেন দুই দেশের মানুষের নীরব সহাবস্থানের এক জীবন্ত প্রতীক। প্রতিদিন ভোর হলে স্থানীয় গ্রামবাসীরা এই এলাকায় চলে আসে। কেউ গরু ছাগল চড়ায়, কেউ নদীর ধারে বসে গল্প করে, আবার কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। শিশুদের হাসি, পশু পাখির ডাক আর পাহাড়ি ঝর্ণার শব্দ মিলেমিশে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। এখানে আসা পর্যটকরাও মুগ্ধ হয়ে চারপাশের দৃশ্য উপভোগ করে ছবি তুলে এবং প্রকৃতির শান্ত মনোমুগ্ধকর পরিবেশ অনুভব করে। 150 গজ জায়গার ভিতরে প্রতিদিন বিকেলবেলা যেন মোটর সাইকেলের এক মহা উৎসব। এখানে মোটরসাইকেল রেসিং হয় প্রতিদিন। 15-20টা মোটরসাইকেল প্রতিদিন এখানে রেসিং করে এবং কেউ কেউ বড় বড় গাছের নিচে 8 জন 5 জন মিলে গল্প করে।